জবানে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা 125 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের সাথে প্রতিবন্ধ সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকল আমলের নিয়তে পড়া শোনার তৌফিক দান করেন। আমিন আমিন। কাবা ঘরের ইতিহাস, কাবা ঘর বাইতুল্লাহ যেটাকে হাজি সাহেবরা তাওয়াফ করে, যে বাইতুল্লাহ কাবা ঘর, কাবা ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। কাবা ঘর এ পর্যন্ত 10 থেকে 11 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। দ্বিতীয়বার কাবা ঘর নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার নির্মাণ করেন কাবা ঘর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থবার নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে চতুর্থবার আল্লাহর ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ, কাবা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়েন্টে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কাবা ঘরের সাথে দুইটি নিদর্শন, কাবা ঘরের সাথে যতগুলি নিদর্শন আছে এর মধ্যে দুইটি নিদর্শন হলো জান্নাতি পাথর। কাবা ঘরের সাথে দুইটি জান্নাতি পাথর রয়েছে। একটা হলো মাকামে ইব্রাহিম, জান্নাতের ইয়াকুত পাথর, সুবহানাল্লাহ, জান্নাতের ইয়াকুত পাথর মাকামে ইব্রাহিম। দুই নম্বর হলো হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের পাথর জান্নাতের ইয়াকুত পাথর। অর্থাৎ এই দুই পাথর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন। তিরমিজি শরীফের 878 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الركن والحجر والمقام ياقوتان من ياقوت الجنة। আল্লাহ নবী বলেন যে সাহাবীরা তোমরা শুনে রাখো, কাবা ঘরের মধ্যে যে পাথর দুইটি দেখতে পাচ্ছ, একটি হলো হাজরে আসওয়াদ আর একটি হলো মাকামে ইব্রাহিম। এই দুই পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাত থেকে দুনিয়া পাঠিয়েছেন। এই দুইটি পাথর হলো জান্নাতি ইয়াকুত পাথর। এরপরে আল্লাহর নবী বলেন তাওয়াসাল্লাহু নূরুহুমা, আল্লাহ এই দুই পাথরের নূরকে নিভিয়ে দিয়েছেন। এই দুই পাথরের নূরকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন। আল্লাহ যদি এই দুই পাথরের নূরকে নিভিয়ে না দিতেন তাহলে কি হতো? মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যা কিছু আছে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব যা কিছু আছে সবগুলি আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই দুই পাথরের আলোয় আলোকিত। আমরা জানি পৃথিবীর মধ্যে যখন সূর্য উদিত হয় গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায়। আবার যখন সূর্য ডুবে যায় তখন গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। অথচ জান্নাতের ইয়াকুত পাথর, এই দুই পাথর মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদ, এই জান্নাতে ইয়াকুত দুই পাথর নূরকে যদি আল্লাহ তাআলা নিভিয়ে না দিতেন তাহলে পূর্ব থেকে পশ্চিম
পশ্চিম থেকে পূর্ব, ডান থেকে বাম, যত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আলোয় আলোকিত হয়ে যেত। আল্লাহর নবী বলেন এই দুই পাথরের নূরকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন, অর্থাৎ কবর করে গেছে। তাহলে এক নম্বর পাথর হলো মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বাবা ইসমাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। পিতা সন্তানকে বলতেছে যে আমাকে আল্লাহ তাআলা একটা কাজের নির্দেশ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন সন্তানকে, ইসমাঈল বলতেছেন যে বাবা আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে আপনি তাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে একটা টিলা দেখায় দিলেন, একটা উঁচু জায়গা দেখায় দিলেন, একটা এরিয়া দেখিয়ে দিলেন যে এই এরিয়ার মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল বলেন যে বাবা আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আপনি নির্মাণ করুন, দেরি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয জাআলনাল বাইতা, যখন আমরা ঘরটা বানালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর নির্মাণ করার ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেন। ওয়া ইয জাআলনাল বাইতা, যখন আমরা ঘরটা বানালাম, মাসাবাতা মিলন কেন্দ্র, মাসাবাতা মানে হলো মিলন কেন্দ্র, লিন্নাস মানুষের জন্য, ওয়া আমনা এবং নিরাপত্তার জায়গা। এটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিরাপত্তার স্থান হিসাবে কবুল করেছেন। ওখানে মানুষের নিরাপত্তা, যারাই ঢুকে তারা নিরাপত্তার চাদরের ভিতরে ঢুকে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নির্দেশ দিলাম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমার ইব্রাহিম যেই পাথরে চড়ে কাবা ঘর নির্মাণ করেছে ওটাকে তোমরা তোমাদের নামাজের জায়গা বানাও। অর্থাৎ মাকামে ইব্রাহিম যে পাথরকে বলা হয়, যেই পাথরের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন, এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা বললেন মাকামে ইব্রাহিম মুসাল্লা, এই জায়গাটাকে তোমরা নামাজের স্থান বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন যেই পাথরের সহযোগিতায়, যেই পাথরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লিফট বানিয়ে দিলেন, নিচের থেকে এটা উপরের দিকে যায়, যত উপরে ইব্রাহিম উঠে ওই প্রয়োজন হয় তত উপরে এই পাথর উঠে। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পায়ের ছাপ বসিয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দেওয়াল নির্মাণ করেছেন। কিয়ামত রাত পর্যন্ত মানুষ যেন এর সাক্ষ্য হিসাবে, এটা যেন মক্কায় যারা বাইতুল্লাহ যারা হজ করার জন্য যাবে এরা যেন ক্লাসের ভিতরে এটাকে যেন তারা নিজ চোখে দেখতে পায়, নিজের চোখে যেন এটা দেখতে পায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের এই দুই ছাপ আল্লাহ তাআলা পাথরের মধ্যে বলেন পাথর শক্ত না নরম? শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। তো এই শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ যিনি বসিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আবার বাইরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আমি আদেশ করলাম, ওয়া ইসমাঈলের প্রতি আল্লাহ তাআলা ঘরকে তোমরা পবিত্র করো, তাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, এবার তোমরা আমার ঘর আল্লাহর ঘর আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা এটাকে পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। কেন করবা? ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা তওয়াফকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য তোমরা এই ঘরকে পরিষ্কার করো। আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহর ঘর পরিষ্কার করে, পরিচ্ছন্ন করেন, মসজিদের খাদেমের দাম আমাদের কাছে তো নাই। খাদেমের মূল্য আমাদের কাছে আছে? হ্যাঁ আছে, আমাদের কাছে নেই। আল্লাহর কাছে আছে ঠিক, কিন্তু আমাদের কাছে নেই। আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, যদি একটু ময়লা চোখে দেখছি তো পুরা গরম হয়, পায়ের রক্ত মনে হয় মাথায় উঠে গেল সাথে সাথে মুহূর্তের মধ্যে। খাদেম কই, এই চিল্লাচিল্লি শুরু করে, ডাকাডাকি শুরু করে দিই। অথচ আপনি ময়লাটা দেখেছেন, এই ময়লাটা তো আপনি পরিষ্কার করলে তো আপনি সওয়াব পাইতেন। যদি আপনি মসজিদ পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন, যত মানুষ সিজদা দিবে সমস্ত সিজদার সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ, আল্লাহর ঘর পরিষ্কার করেছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ঘর পরিষ্কার করেছেন। আর আপনি আমি শুধু মসজিদের একটা পথ পাইয়াই, কিন্তু এর বড়ই তো আল্লাহর কাছে না। আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, আমি মুতাল্লি সাহেব, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি কেন মসজিদ পরিষ্কার করব? খাদেম পরিষ্কার করবে, টাকা দিয়ে না রাখছে, মাস গেলে তো বেতন দেই। আহা, মাস গেলে যে আপনি বেতন দেন, এই মসজিদ পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা যদি আমাদের বুঝে আসতো তাহলে আমরা একজন আরেকজন প্রতিযোগিতা করতাম, কে কার আগে মসজিদে যায়, মসজিদ পরিষ্কার করা যায়, কে কার আগে এসে মসজিদ একটু ঝাড়ু দেওয়া যাবে, পবিত্র করা যাবে, মসজিদ ধোয়া যাবে। মাসের পর মাস মসজিদ ধোয়া হয় না। আরে আরে দুই চারজন মিলে একসাথে মিলে মসজিদগুলো পরিষ্কার করার দৌড় করেন। যত মানুষ ওই মসজিদের মধ্যে সিজদা দিবে, রুকু দিবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, সমস্ত ইবাদতের একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এইজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ওয়াইদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তাকিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরটাকে তোমরা পবিত্র করো, ওয়াল আকিফিনা ওয়াল রুকআইস সুজুদ, তওয়াফকারী এবং রুকুকারী সিজদাকারীদের জন্য। এই জন্য আমার ভাইরা, যারা মসজিদ পরিষ্কার করে এদের দাম আছে না নাই? বলে আছে না নাই? এদের মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহ নবী মসজিদ পরিষ্কার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ পরিষ্কার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরু বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মা কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদখুলুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘরটাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, হাযা বালাদান আমিনা, এই শহরটাকে নিরাপত্তার ঘর, নিরাপত্তার
দিয়ে ভরপুর করে দাও, এই ঘরটাকে নিরাপত্তা দিয়ে দাও। মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ার কারণে দাজ্জাল মক্কায় প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোনো কাফের মুশরিক মক্কায় প্রবেশ করতে পারে না। কি বলেন, পারে না। একটা এরিয়া আছে মক্কার বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো কাফের মুশরিক কোনো দাজ্জাল এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। হাযা ওয়ালাদান আমিনা, আমিনা মানে হলো সব দিক থেকে নিরাপত্তা, সব দিকে চতুর্দিক থেকে নিরাপত্তা। নিরাপত্তার সমাগের সব থেকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিস্ফোরা হলো কাফের, সবচাইতে বেশি বিস্ফোরা কাফের। যারা কাফের সরাসরি যারা কাফের এরা হলো সবচাইতে বড় বিস্ফোরা পৃথিবীর মধ্যে। এরপরে মুনাফিকরা এই সবগুলোকে নিরাপদ থেকে আল্লাহ তাআলা এদেরকে সরিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মধ্যে যত কাফের আছে, যত মুনাফিক আছে, এই সমস্ত কাফের এবং মুনাফিকদের থেকে সমাজকে নিরাপত্তা বানিয়ে তুলতে হবে। আমাদের নিরাপত্তা দিয়ে বানিয়ে তুলতে হবে। এই জন্য ইমানদারদের খুব সাবধান থাকা লাগবে। মুনাফিক থেকে কাফেরদের থেকে সমাজকে পুত পবিত্র করা লাগবে। কারণ মুনাফিকদের জন্য মুনাফিকরা দেখবেন ফজরের সময় সকালবেলা যখন হাওয়া বইতে থাকে, ঠান্ডা হাওয়া, সকালবেলা হাওয়াটা খুব ঠান্ডা হয় না? সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আপনি বের হবেন, বের হওয়ার পরে দেখবেন এত সুন্দর ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়া আপনার শরীরে একদম অতিরিক্ত ঠান্ডা না, আবার অতিরিক্ত গরমও না, একদম আপনার দেহের সাথে শরীরের সাথে যেন সহনশীল হয়, এরকম ঠান্ডা হাওয়া ফজরের নামাজের পরে সকালবেলা আল্লাহ তাআলা কেন দেন? কেন দেন? ফজরের মুসল্লিদের জন্য দেন। যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এদের বরকতে আল্লাহ তাআলা এই ফজরের ঠান্ডা হাওয়া দিয়ে দেন। এই জন্য মুনাফিকদের ফজরের নামাজ বড় কষ্টের নামাজ। মুনাফিকদের কাছে ফজরের নামাজ বড় কঠিন নামাজ। মানুষ তো মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, দেখানোর জন্য নামাজ পড়ে, সারা মাস সারা সপ্তাহ খবর থাকে না, শুক্রবার শুধু দেখা যায়, মানে মানুষ দেখানো নামাজ। এই যে সারা সপ্তাহ আপনি নামাজ পড়লেন না, এই পুরো সপ্তাহ আপনি আসলেন কই গেছিলেন? আপনি পুরো সপ্তাহ আপনাকে দেখা গেল না, জুমার দিন আপনি চলে আসলেন, মানে মানুষ দেখানো নামাজ নাকি? এই নামাজ কোনো কাজে আসবে না। এই নামাজ আপনাকে আপনার পা ধরে যদি বলতে হয়, আপনি পাটা আগায় দেন। আমি আপনার পা ধরে বলি, এরপরও কোন ভাষা বললে আপনি বুঝবেন আমার জানা নাই, এরপরও কোন কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন আপনি নামাজে আসবেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আমার জানা নাই। পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পাওয়া যায় না, শুধু জুমার দিন পাওয়া যায়, সারা সপ্তাহ নাই। এই নামাজ আপনাকে ক্ষমা করবে না, মাফ করতে পারবে না। এই নামাজ পুটলি বানাইয়া আপনার দিকে ছুঁড়ে মারা হবে, বলা হবে তোমার নামাজ তুমি রেখে দাও, তোমার নামাজ আমার কাছে। এই মুনাফিকি নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মুনাফিকি নামাজ থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। ফজরের নামাজ মুনাফিকদের জন্য বড় কঠিন। আর ফজরের সময় আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া ফজরের নামাজীদের জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠান্ডা হাওয়া এটা শুধুমাত্র ফজরের সালাতের জামাতে যারা নামাজি ছিল এই মুসল্লিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। এই জন্য আমার ভাইরা, প্রতিদিন দুইজন ফেরেশতা জমিনের মধ্যে ফেরেশতা অবতরণ হয়, ফেরেশতারা আসে, প্রতিটা মানুষের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা মানুষের জন্য দোয়া করতে থাকে। যারা উজু করে, রুকু করে, সিজদা করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে যহর পরে, আসর পরে, মাগরিব পরে, ইশা পরে, এইভাবে
পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। রব্বুল আলামিন তোমার বান্দা ওযু করেছে, রুকু করেছে, তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছে। রব্বুল আলামিন তোমার ওই বান্দার জন্য তোমার যত রহমত আছে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করতে থাকে ফেরেশতারা। আর যদি বান্দা নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে, ফজরের জামাতে উপস্থিত হয় না, যোহরে পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু জুমার দিন মুনাফিকি মানুষ দেখানো নামাজ পড়ে, এরকম নামাজীদের জন্য বেনামাজীদের জন্য ফেরেশতা দোয়া করে রব্বুল আলামিন তোমার নির্দেশ তোমার বান্দা অমান্য করেছে, তোমার নির্দেশ পালন করে না, তোমার আদেশ পালন করে নাই তোমার বান্দা, তোমার আদেশ যেরকম ভাবে তোমার বান্দা নষ্ট করেছে, তোমার হক যেমন ভাবে তোমার বান্দা নষ্ট করেছে, ঠিক তেমনি ভাবে তোমার বান্দা সমস্ত রহমতের দরজাগুলো বন্ধ করে দাও। সব রহমতের দরজা তখন বন্ধ হয়ে যায়। এজন্য নিয়ামত অনেক, আগের থেকে উৎপাদন অনেক বেশি, কিন্তু বরকত নাই। কি বলে? বরকত আছে? বরকত নাই। কামাই আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু বরকত নাই। আগে না, আগে অল্পই হয়ে যাইতো, এখন কামাই অনেক বেড়ে গেছে, এরপর আগে না, তার মানে বরকত নাই। সব বাড়ছে, উৎপাদন বেড়েছে, হ্যাঁ, সব দিক থেকে উৎপাদন বেড়েছে, কিন্তু বরকত নাই। এই জন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনাকে আমাকে পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাতি, এই শহরের লোকদেরকে আপনি রিজিক দেন, ফল দিয়া রিজিক দেন। কি দিয়া? যারা বলেন কি দিয়া? ফল দিয়া। কি দিয়া? ফল দিয়া রিজিক দেন। ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাতি, এই শহরের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করতেছেন, এদেরকে আপনি রিজিক দিবেন, ফল দিয়ে রিজিক দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা মিনহুম, শুধু ঈমানদারদের জন্য। মান আমানা মিনহুম, শুধু ঈমানদারদেরকে খাওয়াবেন, ঈমানদারদের জন্য খাওয়ার ব্যবস্থা করবেন। ঈমানদারদের ওসিলায় দুনিয়ার সব কাফেররা খেয়ে বসে আছে। ঈমানদারদের ওসিলায়, আপনার আমার ওসিলায় পৃথিবীর সমস্ত কাফেররা নিয়ামত ভোগ করতেছে, আল্লাহর নিয়ামত তারা ভোগ করতেছে। মান আমানা মিনহুম, শুধু ঈমানদারদের জন্য খাওয়ার ব্যবস্থা হবে। ঈমানদার না থাকলে দুনিয়ার, এই দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে একটা মশার দানার সমানও দাম নাই, মূল্য নাই আল্লাহর কাছে। ঈমানদার আছে বলেই মূল্য আছে, ঈমানদার আছে বলেই কাফেররা খাইতে পারতেছে। এরপরে বলেন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এবং আখিরাতের উপরে, আল্লাহ এবং আখিরাতের এই দুই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বলেছেন। বারবার আল্লাহর কথা বলেছেন আর আখিরাতের কথা বলেছেন। এই দুই কথা কেন বলেছেন? এই দুই বিষয়ের উপরে ঈমান আনার এই দুই শব্দ কোরআনে কেন বেশি বলেছেন? এর কারণ হলো বান্দা যেন আল্লাহকে চিনতে পারে, বান্দা যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহর পরিচয় যেন বান্দা পেয়ে যায়। আর আল্লাহর পরিচয় যখন বান্দা না পায় তখনই কিন্তু বান্দা শিরিক করতে শুরু করে দেয়, তখন বান্দা মানুষের কাছে চাওয়া শুরু করে দেয়, তখন বান্দা গাছের পূজা করে, আগুনের পূজা করে, মাটির পূজা করে, মূর্তির পূজা করে। তখন বান্দা কিন্তু মানুষের কাছে এই দরবার ওই দরবার এইভাবে দৌড়াদৌড়ি করে দরবারে চাওয়া চাই শুরু করে দেয়। কারণ হলো আল্লাহর পরিচয় বান্দার পায় না। এই আল্লাহর পরিচয় না পাওয়ার কারণে বান্দা শিরিক করে বসে। এই জন্য আল্লাহর বান্দা বান্দীরা যেন শিরিক না করে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনার শব্দটা
বেশি বেশি করে বলা হয়েছে। আর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বিষয়ের উপরে যারা ঈমান আনে, যারা আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহর বান্দার পরিচয় যেন পেয়ে যায়। এই জন্য এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে বিশ্বাস আনো, আল্লাহর উপরে ঈমান আনো এবং আখিরাতের উপরে ঈমান আনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা মা কাফারা, যারা কুফরি করেছে তাদেরকে ফামাতিউ কলিলা, কিছুদিনের জন্য আমি তাদেরকে আরাম আয়েশে রাখবো। কিছুদিনের জন্য তাদেরকে শুধুমাত্র আমি আরাম আয়েশের মধ্যে রাখবো। সুম্মা আদতুরুহু ইলা আযাবিন নার, এরপরে কিয়ামতের দিন এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব বলে। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা, অর্থাৎ খাওয়ার ব্যবস্থা করেছেন শুধুমাত্র মুমিনদের জন্য। মুমিনদের ওসিলায় কাফেরদেরকে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য সুযোগ দিয়ে দিয়েছেন, খাওয়াচ্ছেন, কিছুদিনের জন্য আরাম আয়েশ করে রেখেছেন। এরপরে ইলা আযাবিন নার সুম্মা আদতুরুহু, এদের ঘাড়ে ধাক্কা দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। ওয়া বিসাল মাসির, জাহান্নাম থেকে নিকৃষ্ট আর কোনো জায়গা হতে পারে না। জাহান্নাম থেকে নিকৃষ্ট আর কোনো জায়গা হতে পারে না। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘর নির্মাণ করতে বললেন, কাবা ঘরকে স্থাপন করতে বললেন, তো ভিত্তি স্থাপন করার জন্য আল্লাহ তাআলা কাকে বললেন? যারা বলেন কাকে বলছেন? আলোচনা শুরুতে বলছি না, কাকে বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার জন্য বললেন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর। মক্কায় যেটা আল্লাহ তাআলা বানিয়েছে, এই বাইতুল্লাহ হচ্ছে সর্বপ্রথম ঘর। আর এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন হেদায়েতের মারকাজ। এটাকে আল্লাহ তাআলা হেদায়েতের মারকাজ বানিয়েছেন। এই ঘরের দিকে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের চাদর দিয়ে ঢেকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর যেখানে আছে হেদায়েত ওখানে আছে। আল্লাহর ঘর যেখানে আছে হেদায়েত ওখানে আছে। আল্লাহর ঘর যেখানে আছে নিরাপত্তা সেখানে আছে। আল্লাহর ঘর যেখানে আছে খাদ্যের ব্যবস্থা ওখানে আছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ তাআলা বলেন যখন উঁচু করলেন আমার ঘরের সেই ভিত্তি ছিল যেটাকে কাওয়াইদ বলা হয়। আল্লাহ তাআলা ওইখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উদিআ লিন-নাস, আর ওখানে বলেছেন কাওয়াইদ, অর্থাৎ এটা যখন নিচ থেকে উপরের দিকে উঁচু করলেন। উঁচু, এই যে উঁচু করলেন, যার মাধ্যমে উঁচু করেছেন সেই মাধ্যমটা হলো একটা পাথর, যেই পাথরটা হলো জান্নাতি পাথর, জান্নাতি ইয়াকুত পাথর। বলেন সুবহানাল্লাহ। এই সেই হলো মাকামে ইব্রাহিম পাথর। এই মাকামে ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর দেওয়াল, বাইতুল্লাহর ভিত্তি এটাকে উঁচু করলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, এটাকে উঁচু করলেন, ভিত্তিটাকে উঁচু করলেন, পাথরের উপরে ভর দিয়া যে দেওয়াল নির্মাণ করলেন ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা আপনি কবুল করে নেন, অর্থাৎ আমরা যে আপনার ঘর নির্মাণ করলাম আমাদের পক্ষ থেকে এই নির্মাণকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার অনুগত করুন, আমাদের উভয়কে আপনার অনুগত, উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশধরের মধ্যে হতেও আপনার অনুগত করুন। তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কিনা? বংশধর না? মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমরা হলাম ইব্রাহিমের মিল্লাতের মুসলিম। তাহলে আমরা ইব্রাহিমের সন্তান। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য দোয়া, আমরা তো তখন পৃথিবীতে আসেই নাই, তারপরে ইব্রাহিম আমাদের পিতা দেখেন সন্তানের জন্য দোয়া করতেছে। তাহলে একজন পিতা তার সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা আর মহব্বত থাকে। এই জন্য আমার ভাইরা, যাদের বাবা মা আছে তারাই বুঝে বাবা মার মূল্যায়ন। বাবা মার মূল্যায়ন যাদের বাবা মা আছে তারা জানে, যাদের বাবা মা নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে বাবা মার কি মূল্য। এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হয়ে তিনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেছেন, উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশধরের মধ্যে হতেও আপনারা অনুগত করুন। ওয়ানিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর আমাদেরকে হজ্জের আহকাম বলে দিন, আমাদেরকে হজ্জের নিয়ম কানুন শিখিয়ে দিন, আমাদের প্রতি আপনি দয়া করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আমার ভাইরা, বাইতুল্লাহ পাশে যত আল্লাহ তাআলার নিদর্শন আছে এর মধ্যে দুইটি নিদর্শন হলো জান্নাতি পাথর। যে জান্নাতি পাথর দুটি হলো এই মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদ। এই দুই পাথর হলো জান্নাতি ইয়াকুত পাথর। এই দুই পাথরকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত উম্মত মুহাম্মদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। এই পাথর দুইটির দিকে তাকিয়ে তাকিয়ে ভালোবাসা প্রকাশ করবে, ঈমান বৃদ্ধি হবে, বান্দার ঈমান বেড়ে যাবে। এই দুই পাথরের আলোচনা শুনে বান্দার ঈমান বেড়ে যাবে, আল্লাহর ভালোবাসা বেড়ে যাবে। আমার ভাইরা, দ্বীনের উপরে বেশি বেশি করে চলার জন্য চেষ্টা করবে। আমার ভাইরা, এই দুই পাথরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কেউ যদি জান্নাতি পাথর দেখতে চায় তাহলে যেন তারা মক্কায় যায়, যে বাইতুল্লাহর মধ্যে এই যে দুই পাথর আছে মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদ, এই দুই পাথর নিজের চোখে যখন দেখলে সে যেন মনে করে যে আমি পৃথিবীর কোনো সাধারণ পাথর দেখলাম না, এটা জান্নাতের ইয়াকুত পাথর, অর্থাৎ জান্নাত থেকে আল্লাহ তাআলার পাঠানো পাথর আমি দুনিয়ার মধ্যে এই চোখে দেখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা আমরা দেখতে পাই নাই, আমাদের সকলকে আল্লাহ তাআলা এই দুই পাথরের স্থানকে যে নামাজের স্থান বানাইতে বলেছেন এবং ওখানে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। বলেন আমিন। যারা সময় কাল বাঁচার